অধ্যায় ১০ জান্নাতের ফেরেশতা। ফেরেশতাদের আকৃতি। আল্লাহ তাআলার বাণী, আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। সূরা দহর ২০। এই আয়াতের ব্যাখ্যাতে মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জান্নাতের ফেরেশতারা হবে বিশাল আকৃতির, তারা অনুমতি ছাড়া জান্নাতীদের নিকট প্রবেশ করতে পারবে না। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুমিন বান্দা জান্নাতে প্রবেশ করবে, তারা একটি সিংহাসনে হেলান দিয়ে বসবে, আর তার নিকট সেবকদের দুটি সারি থাকবে, উভয় সারির প্রান্তে দুটি ভিন্নস্ত দরজা থাকবে। আল্লাহর ফেরেশতাগণ থেকে একজন ফেরেশতা দরজার নিকটতম সেবকের নিকট সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইবে। মুমিন বান্দা বলবে, তোমরা তাকে আসতে দরজা খুলে দাও। অনুমতি পেয়ে ফেরেশতা প্রবেশ করবে, অতপর জান্নাতীকে বিনীত সুরে সালাম দিয়ে কথাবার্তা বলে ফিরে আসবে। আল্লাহ তাআলার বাণী, আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। সূরা দহর ২০। এই আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জান্নাতীদের যানবাহন হবে অনেক সুন্দর। আল্লাহ তাআলার বাণী, আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। সূরা দহর ২০। এই আয়াতের ব্যাখ্যাতে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের সম্মানার্থে তাদের কাছে ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা সরাসরি তাদের নিকট প্রবেশ না করে তাদের সম্মানার্থে জান্নাতীদের নিকট অনুমতি কামনা করবে। আল্লাহ তাআলার বাণী, তার আরশ থাকবে পানির ওপরে। সূরা হুদ ৭। এ আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ তাআলা নিজের জন্য একটি জান্নাত গ্রহণ করবেন এবং তার নিচেও আরেকটি জান্নাত গ্রহণ করবেন। অতঃপর তিনি একটি লুলু মুক্তা দিয়ে সেটিকে আবৃত করে রাখবেন। এরপর ইবনে আব্বাস এ আয়াত তিলাওয়াত করলেন, এই দুটি ছাড়াও আরও দুটি উদ্যান রয়েছে। সূরা আর রহমান ৬২। বিষয়টিকে আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি নয়ন প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। সূরা সাজদা ১৭। এটাই হলো সেই জান্নাত যার সম্পর্কে সৃষ্টিজগতের কেউ জানে না। সেখান থেকে জান্নাতীদের নিকট শান্তি, সালাম, হাদিয়া তোহফা আসতে থাকবে। জান্নাত ও আদন সর্বসুখের স্থান। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদন নামক জান্নাত থেকে একটি নালা প্রবাহিত হবে, এরপর তার থেকে আরও একটি নালা প্রবাহিত হবে। জান্নাতে মুমিনের জন্য তাঁবু থাকবে যা ৭০ মাইল পর্যন্ত লম্বা হবে। সেখানকার অধিবাসীরা একজন অপরজনকে দেখতে পাবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের একটি দল আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী জাহান্নামে কিছুদিন অবস্থান করবে, অতঃপর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তারা হলো সর্বনিম্ন স্তনের জান্নাতি। এরপরে তাদেরকে নাহরুল হায়াত নামক ঝর্ণায় তাদেরকে গোসল দেওয়া হবে। যদি তাদের কেউ দুনিয়াবাসীর কারো নিকট মেহমান হতো, তাহলে তারা তাদেরকে পানাহার করাতো, বিছানার ব্যবস্থা করে দিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের লালচে কালো দাগ লাগার পর একদল জাহান্নামী জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীরা তাদেরকে বলবে, জাহান্নামীউন।